প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক টেস্ট পেপার সমাধান সংক্রান্ত এই পর্বে কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুল এর মাধ্যমিক 2022 টেস্ট গণিত প্রশ্ন, যা WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2022-তে C60 পেজে এবং রায় ও মার্টিন প্রকাশিত মাধ্যমিক অরিজিনাল টেস্ট পেপারসে 150 পেজে আছে। এখন আমরা তার MCQ সমাধান করব। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 30 বছরে, 35 বছরে, 40 বছরে, 35 বছরে। লক্ষ্য করো, এক্ষেত্রে অপশান বি এবং অপশান ডি দুটিতে আছে 35 বছরে। যাই হোক, আমরা এখন সমাধান করে দেখি। মনে করি নির্ণেয় সময় টি বছর, অর্থাৎ টি বছরে কোনো মূলধন 3 গুণ হবে, যেখানে আসল পি টাকা এবং বার্ষিক সরল সুদের হার R%। প্রশ্নানুসারে পি প্লাস পি ইন্টু 20 ইন্টু R/100 ইকুয়ালস, অর্থাৎ পি টাকা এবং পি টাকার বার্ষিক R% সরল সুদের হারে 20 বছরের সুদ সমান পি টাকার দ্বিগুণ 2p টাকা, বা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে পাই 1 প্লাস R/5 ইকুয়াল 2, বা R/5 ইকুয়াল 2 মাইনাস 1 1, বা R ইকুয়াল 5, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 5%। এবং পি প্লাস পি ইন্টু টি ইন্টু, আমরা আর এর মান 5 পেয়েছি, বাই 100, অর্থাৎ পি টাকা এবং পি টাকার বার্ষিক 5% সরল সুদের হারে টি বছরের সুদ সমান পি টাকার 3 গুণ, অর্থাৎ 3p, বা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে পাই 1 প্লাস t/20 ইকুয়ালস 3, বা t/20 ইকুয়ালস 3 মাইনাস 1 2, বা t ইকুয়ালস 2 ইন্টু 20 ইকুয়ালস 40। অতএব নির্ণেয় সময় 40 বছর। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে 40 বছরে, তাহলে অপশান সি 40 বছরে সঠিক উত্তর। বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ মূলধন 100 টাকা হলে 20 বছরে তা সুদে আসলে হয় 200 টাকা, অর্থাৎ 100 টাকায় 20 বছরের সুদ 100 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ 100 ভাগ 20 টাকা সমান 5 টাকা, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 5%। একই সরল সুদের হারে, অর্থাৎ বার্ষিক 5% সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, অর্থাৎ 100 টাকা 300 টাকা হবে, অর্থাৎ 100 টাকায় 200 টাকা সুদ হবে কত বছরে তা নির্ণয় করতে হবে। 100 টাকায় 5 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 100 টাকায় 200 টাকা সুদ হয় 200 ভাগ 5 বছরে সমান 40 বছরে। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সি 40 বছরের সঠিক উত্তর। আরও সহজভাবে বলতে গেলে 100 টাকায় 100 টাকা সুদ হয় 20 বছরে, 100 টাকায় 200 টাকা সুদ হয় 20 বছরের দ্বিগুণ সময়ে, অর্থাৎ 40 বছরে। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো 3:2, 5:6, 6:5, 9:5। পল্লবী 9 মাসের জন্য এবং রাজিয়া 5 মাসের জন্য তাদের অর্থ ব্যবসায় নিয়োজিত করে। অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্য তাদের অর্থ নিয়োজিত করেছে, সুতরাং এটি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত একটি সমস্যা। এক্ষেত্রে তাদের লাভের অনুপাত হবে সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাতের সমান।
অর্থাৎ পল্লবী ও রাজিয়ার লাভের অনুপাত সমান 1 মাস হিসাবে পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত সমান পল্লবী 500 টাকা 9 মাসের জন্য নিয়োজিত করে 500 গুণ 9 ইজ টু রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করে 600 গুণ 5 সমান 4500 ইজ টু 3000। অনুপাতের উভয় পদকে 1500 দিয়ে ভাগ করে পাই 3:2। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 3:2। অপশান এ 3:2 সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b² - 4ac হবে > 0, = 0, <0 কোনোটিই নয়। ax² + bx + c = 0, a ≠ 0 অর্থাৎ এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা জানি ax² + bx + c = 0 এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে নিরূপক > 0। অতএব b² - 4ac > 0। প্রশ্নে বলা হয়েছে b² - 4ac হবে সম্ভাব্য চারটি উত্তরে কোনটি সঠিক? অপশান এতে আছে > 0, তাই এক্ষেত্রে অপশান এ > 0 সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 12.5 সেমি, 12 সেমি, √69 সেমি, 24 সেমি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসার্ধ OB এর দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা AB এর দৈর্ঘ্য 10 সেমি। এখন বৃত্তের কেন্দ্র থেকে AB জ্যায়ের দূরত্ব নির্ণয় করতে হবে। প্রশ্নে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব অর্থাৎ ওই জ্যায়ের দূরত্ব নির্ণয় করতে হবে। বৃত্তের কেন্দ্র O থেকে AB জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলো। ধরি সেই লম্ব AB কে P বিন্দুতে ছেদ করে অর্থাৎ OP লম্ব AB অঙ্কন করা হলো। আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব হয় তবে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব AP সমান BP সমান 1/2 ইন্টু AB সমান 1/2 ইন্টু AB জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি প্রদত্ত 10 সেমি ইকুয়াল 5 সেমি। POB সমকোণী ত্রিভুজের সমকোণ P, তাহলে অতিভুজ OB সমান বৃত্তটির ব্যাসার্ধ 13 সেমি, সমকোণ সংলগ্ন একটি বাহু PB সমান 5 সেমি আমরা নির্ণয় করলাম। অতএব পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে সমকোণ সংলগ্ন অপর বাহু OP এর দৈর্ঘ্য নির্ণয় করে নেব। OP সমান √OB² মাইনাস BP² সমান √13² মাইনাস 5² একক এখানে সেমি হবে ইকুয়ালস √169 মাইনাস 25 ইকুয়ালস √144 সেমি ইকুয়ালস 12 সেমি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে 12 সেমি, তাই এক্ষেত্রে অপশান বি 12 সেমি সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র
এবং এ বি ব্যাস, কোণ এ বি সি সমান 65 ডিগ্রি, কোণ ডিএসি সমান 40 ডিগ্রি, যা চিত্রে 30 ডিগ্রি উল্লেখ আছে। তোমরা যারা রায় ও মার্টিন টেস্ট পেপারস ধরে সমস্যাটি সমাধান করছো তারা লক্ষ্য করো এই চিত্রে 40 ডিগ্রি উল্লেখ আছে, অর্থাৎ এখানে অবশ্যই 40 ডিগ্রি হবে। কোণ বিসিডি অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান নির্ণয় করতে হবে। কোণ বিসিডি এর মান 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 115 ডিগ্রি, 80 ডিগ্রি। ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, সি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান নির্ণয় করতে পারলে আমরা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান পেয়ে যাব। এ সি ডি ত্রিভুজের এ কোণের মান 30 ডিগ্রি দেওয়া আছে, অথবা প্রশ্ন অনুযায়ী 40 ডিগ্রি দেওয়া আছে। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণের মান দেওয়া আছে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সেই সাধারণ নির্বাচন অনুযায়ী এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণের মান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, অর্থাৎ এই ডি কোণের মান আমরা পেয়ে যাব। ডি কোণের মানের সাথে এ কোণের মান যোগ করব, 180 ডিগ্রি থেকে এই দুই কোণের সমষ্টি বিয়োগ করে আমরা এই কোণটির মান পেয়ে যাব। এই কোণটির মান এর সাথে 90 ডিগ্রি যোগ করলে আমরা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান পেয়ে যাব। অথবা ত্রিভুজ এ বি সি এর এ কোণের মান প্রথমে নির্ণয় করে নেব। এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 65 ডিগ্রি, অতএব কোণ এ অর্থাৎ কোণ বিএসি সমান 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস 25 ডিগ্রি। অতএব কোণ ডিএবি সমান, অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের মান সমান কোণ ডিএসি যোগ কোণ বিএসি ইকুয়াল কোণ ডিএসি চিত্রানুযায়ী 30 ডিগ্রি প্লাস কোণ বিএসি এর মান আমরা নির্ণয় করলাম 25 ডিগ্রি। এটা চিত্রানুযায়ী ইকুয়াল 55 ডিগ্রি এবং কোণ ডিএবি ইকুয়াল 40 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, যা প্রশ্নে দেওয়া আছে প্রশ্নানুযায়ী ইকুয়াল 65 ডিগ্রি। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ বিসিডি অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ডিএবি, অর্থাৎ 180 ডিগ্রি থেকে এ কোণের মান বাদ দিতে হবে। এ কোণের আমরা দুটি মান পাচ্ছি, চিত্রানুযায়ী 55 ডিগ্রি, আবার প্রশ্নানুযায়ী 65 ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি ইকুয়ালস 125 ডিগ্রি। এটি চিত্রানুযায়ী এবং কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, এটি প্রশ্নানুযায়ী ইকুয়ালস 115 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 115 ডিগ্রি। 125 ডিগ্রি সম্ভাব্য চারটি উত্তরের কোনোটিতে নেই, তাহলে এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, অর্থাৎ প্রশ্নানুযায়ী
কোণ সি এর মান হবে 115 ডিগ্রি। তাই প্রয়োজনে চিত্রের এই কোণটিতে আমরা 40 ডিগ্রি উল্লেখ করব। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সি 115 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2022-তে উত্তরমালায় লক্ষ্য করো 5-এর বি সঠিক উত্তর দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করি সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে 105 ডিগ্রি, যা কোনো মতেই সম্ভব নয়। 125 ডিগ্রি উত্তর হতো যদি এখানে 30 ডিগ্রি হতো, অর্থাৎ কোণ DAC এর মান 30 ডিগ্রি হলে কোণ BCD এর মান 125 ডিগ্রি হতো, কিন্তু 105 ডিগ্রি কোনো মতেই সম্ভব নয়। তাই এক্ষেত্রে 5-এর এই উত্তরটি অপশান বি হবে না, উত্তর সি হবে। শেষ সমস্যাটি লক্ষ্য করো। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে S এবং D এর মধ্যে সম্পর্ক সম্ভাব্য চারটির কোনটি সঠিক? মনে করি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A একক। প্রশ্নানুযায়ী ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল S ইকুয়াল 6a স্কয়ার এবং কর্ণের দৈর্ঘ্য D ইকুয়াল a√3। অতএব d স্কয়ার বাই s ইকুয়ালস a√3 হোল স্কয়ার বাই 6a স্কয়ার ইকুয়ালস a স্কয়ার ইন্টু √3 স্কয়ার 3 বাই 6a স্কয়ার। লব হরকে a স্কয়ার দিয়ে ভাগ করি, লব হরকে 3 দিয়ে ভাগ করি, ইকুয়াল 1/2, অর্থাৎ d স্কয়ার বাই s ইকুয়াল 1/2। এখান থেকে আমরা পাচ্ছি d স্কয়ার ইকুয়াল s ইন্টু 1/2 s/2। সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে d স্কয়ার ইকুয়ালস s/2, অপশান ডি d স্কয়ার ইকুয়ালস s/2 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।